গুড মর্নিং বন্ধুরা, কষ্ট করে নে। তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নে আমি পিউ চলে এসেছি সকাল সকাল। দেখুন, মোটামুটি কাজ বাগিয়ে ছেলেকে ব্রাশ করিয়ে কাচাকুচি সব ভিজিয়েছি, ওগুলো কাচাকুচি করব। তারপর এইদিকে সকালে জল এসেছে, সকালে জল তুলছি। আর দেখুন, আজকে কিন্তু সূর্যি মামা একটু ভালোই উঠেছে, ওই জন্য কাপড় জামা ভিজিয়েছি। তো ভিজে এখন কাচবো না, পরে একটু কেচে নেব। এখন একটু স্নান করে নিয়েছি, স্নান করে এখন কিন্তু ঠাকুর পুজো করে নেব। সকাল থেকে কাজগুলো না বাগিয়ে এখন কাচাকুচি করতে গেলে হবে না, যেহেতু তোমাদের দাদা খেয়ে বেরোবে, আমাকে তো রান্নাটা তাড়াতাড়ি করে চাপাতে হবে। তো ওই জন্য এখন কাচাকুচি পরে করে নেব। এখন আপাতত শুধু ভিজিয়ে রেডি করে রাখলাম। এখন স্নান করে নিয়েছি, স্নান করে এবার ঠাকুর পুজো করে নেব। হ্যাঁ, জুতো ওখানে আছে। এদিকে পাশের বাড়ি দিদিও জবা দিল, আর আমিও গাছ থেকে একটা তুললাম। তো একটু ফুল না হলে পুজো করে যেন ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি ঠাকুর পুজো করে নিচ্ছি। তারপর এদিকে দেখুন, চটজলদি রান্না, ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। ভাত চাপিয়েও অনেক কাজ হয়, ভাত চাপিয়ে অনেক কাজ করলাম। একটুখানি তরকারি কেটে নিলাম। আর আমার ফোনটা এখন একটুখানি গন্ডগোল করছে, আমি সবটা ভিডিও কিন্তু তুলতে পারছি না, তবু আমি চেষ্টা করছি যতটা তোলার। তো এই দিকে দেখুন, আমি কিন্তু আলু কেটে নিয়েছি, মাছ কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে, ভাজতে দিয়েছি। এখন সর্ষেটা বেটে নেবার পালা, যেহেতু আজকে আমি সর্ষে দিয়ে মাছ করব, তার সাথে কিন্তু আলু দেব। তো এখন আমি বসে শিলের মধ্যে সর্ষেটা বাটবো, যেহেতু মিক্সিতে সর্ষে বাটলে আমার যেন ভালো লাগে না। আমার সমস্ত মশলাই যদি শিলে বেটে করি আমার তো খুব ভালো লাগে, কিন্তু হ্যাঁ, সব সময় তো হয় না, তাড়াহুড়োর মধ্যে সব সময় শিলে বাটা হয় না। কিন্তু আমার শিলটা কিন্তু খুব ভালো, একটু বাটতে বসলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তারপরে দেখুন, কাজ নাই বলছেন, কত কাজ, এই এত মেথি শাক একটু একটু করে বাছতে হবে। তো যাই হোক, ওইদিকে কিন্তু মাছটা চাপিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু শাকটা বাছতে বসেছি। তোমাদের দাদা খেয়ে বেরোবে, একটুখানি বেলাতে যাবে বলেছে, কিন্তু সেক্ষেত্রে আমাকে তো রান্নাটা রেডি করতে হবে, না হলে খেয়ে যাবে কি করে। এদিকে দেখুন, আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি শিম আলু বেগুন, আর এদিকে মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে, আলু দিয়ে মাছ করেছি সর্ষে বাটা দিয়ে। আর এদিকে রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মেথি শাকটা মিষ্টি দিয়ে ভাজবো। এদিকে বকুলিটা কেটে রেখেছি। তো শাকটা এখন সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুন শিম সেদ্ধ করে রেখেছি, আর মেথি শাকটা। তো এখন এটা ভালো করে কিন্তু ভেজে রেডি করে নেব। একটু নুন মিষ্টি আর দেবো, নুন মিষ্টি দিলে মেথি শাকটা একটু তো কষা কষা তেতো লাগে, তো একটু নুন মিষ্টি দিলে কিন্তু খেতে শাকটা দারুণ লাগে। এদিকে সমস্ত সবজি কেটেছি, সেগুলো তোলা হয়নি। এদিকে মেথি শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব ভালো। তো যাই হোক, এদিকে বকুলিটা কি করব, বকুলিটা আমি কিন্তু ভাজা করছি। তো ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে বকুলিটা ভেজে নেব। বকুলি ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, একটু হালকা মিষ্টি দিতে হবে। এদিকে দেখুন, মোটামুটি রান্না হয়ে গেছে, পনিরটা আমি রাত্রের জন্য করে রাখবো। আর আমার বেটুরাম তো একটু খাবে, তো সেই হিসেবে অনেকটা পনির আছে, রান্না একটু বেশি করেই করে রাখলাম। মাছটাও দুবেলার আমাদের করে রাখলাম, বেটুরামোরও পনির। তো দিনেও খাবে রাতেও খাবে, ওরই পনির। আমরা পনির সেরকম খাই না, খেলেও একদমই অল্প। তো দেখুন, বদমাইশি করে এখানে কাটতে চলে এসছে, পনির রান্না হচ্ছে। আমার পেটুকটা এইসব খেতেও পছন্দ করে, সবজি মাশরুম পনির এসব হলে ঠিক আছে, মাছ মাংস এসব কিন্তু মোটেও খাবে না। তো যাই হোক, ওর জন্য মাছটাও আমরা করে নিয়েছি রান্না চটজলদি। এবার তোমাদের দাদাকে খেতে দেওয়ার পালা, পনিরটা চাপিয়ে দিই। তো বাকিটা আমি ফ্রিজে রেখে দিলাম, ওকে কালকে করে দেব। আর এখন এটা আলুটা সেদ্ধ করে নিয়েছি, ওকে এখন দুবেলা ওর জন্য রান্না হয়ে যাবে। রাত্রের জন্য বেশি করে, মাছটা ওইবেলা অল্প খাবে, একটু খাবে, বেশি খেতে চায় না একদমই। তো যাই হোক করে আমি পনিরটা এখন একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর মিক্সিতে মশলাটা করে নেব, সব রকমই একটু টমেটো আদা পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একটু জিরে দিয়ে বেশ কষিয়ে একটু তরকারি করে দিলে ও কিন্তু ভালো খেয়ে নেয়।
তো এটা বেশিক্ষণ করতে লাগবে না, যেহেতু আলু সেদ্ধ আছে, পনিরও ভেজে নিচ্ছি। তো মোটামুটি দেখুন আমি কিন্তু কষিয়ে আমার তরকারি কিন্তু হয়ে এসছে। তো একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, খেতে ভালো লাগবে। যাই হোক, তোমাদের দাদাকে খেতে দিয়ে এদিকে কিন্তু আমার কাঁচাকুচিগুলো বেটিরামকে স্নান করিয়েছি, জল গরম করে এদিকে কাঁচাকুচিগুলো কিন্তু কেচে নিয়েছি। এদিকে দেখুন এখনও কিন্তু রৌদ্র রয়েছে। তো যাই হোক, ছেলের জন্য জল চাপিয়েছি, ওকে তো স্নান করাতে হবে। তো ওকে স্নান করিয়ে দেখুন তরকারি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ মাখা মাখা। আমার বেটুরামের কিন্তু বেশ পছন্দ। আলুটা গলা গলা হয়ে যায়, পনিরে সেদ্ধ করে নিলে খেতে কিন্তু ভালো লাগে। তো চলুন এখন আমার বেটুরামকে খাওয়ানো যাক। এখন তো আপাতত এদিকে যাই হোক, আমার বেটুরামকে একটার পর একটা পড়া থেকে নিয়ে যাচ্ছি বাড়ি ফেরার পথে। কেন? চাবি দেওয়া আছে তো, চাবি দেওয়া আছে। ওকে ছোটো ছোটো করছি তো, দাঁড়া, অন্ধকার আছে। দুপুরে তো একটুখানি শুয়ে পড়েছিলাম, তো দুজনে বেটুরাম আর আমি দুজন মিলে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখছি ঘড়িতে ওর তো টিউশনি টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে একটা দিয়ে এলাম। দিয়ে ওইখান থেকে এসে আবার জামা কাপড় সমস্ত কিছু তুলে আবার বেটুরামকে দিয়ে গেছিলাম এখানে পড়তে। আবার এতক্ষণে তো এই পড়া শেষ হলো, এখন বাড়ি যাচ্ছে। আর গরম আর শীত করছে না, I go to fire. না, আজ নয়, সেদিনে গেছি মেলা, দেখুন আবার বলছে যাব। প্রত্যেক দিন হয় নাকি? না, প্রত্যেক দিন মেলায় যাওয়া হবে এটা হয় নাকি? এদিকে তো আমার বেটুরা মেলা যাবো বলছিল। যাই হোক, মেলা যাওয়া আজকে হয়নি, ও এখন ওর পাপার কাছে পড়া করতে বসেছে। যাই হোক, এবার আমি খেতে দেওয়ার পালা। খেয়ে নিবে। তো পনির আমি গরম করেছি, আমার বেটুরামকে এবার ভাত খাইয়ে দেবো। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এখানেই টাটা। এখন আমি আমার বেটুরামকে খাওয়াতে যাব। তো চট জলদি আপনারা চলে আসুন আমার বাড়িতে পনিরের তরকারি দিয়ে ভাত খেতে। তো এখন আমার বিটুরা ভাত খাবে। এবার ভাত খেয়ে তো শুয়ে পড়ার পালা। তো সবাইকে গুড নাইট।